আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিপূর্বে আমরা সংক্রমণ জাতীয় চর্মরোগ, অ্যালার্জিক চর্মরোগ বা অ্যালার্জি থেকে চর্মরোগ, প্রদাহজনিত চর্মরোগ ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছি। আজকে এই অ্যালার্জি সম্পর্কে 4 নম্বর ভিডিও, যেটা বংশগত চর্মরোগ। আমরা শুরুতেই জানবো যে বংশগত চর্মরোগটা কী। বংশগত চর্মরোগটা হচ্ছে জেনেটিক স্কিন ডিজিজ, এইভাবে আমরা বলি। এটা হলো শরীরে জিন বা ডিএনএ থাকা ত্রুটির কারণে বাবা বা মায়ের মাধ্যমে অথবা বাবা মা উভয়ের মাধ্যমে সন্তানের শরীরে ছড়িয়ে থাকে। এটা যখন সন্তান গর্ভে আসে তখন কিছু মায়াজনিক চিকিৎসা যদি করা হয়, তাহলে বংশগত এই ত্রুটিপূর্ণ রোগগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। কিন্তু যখন এই চিকিৎসাটা করানো হয় না, আমরা দেখি যে জন্মের পরে ছেলেমেয়েরা বিভিন্ন রকমের চর্মরোগে আক্রান্ত হয় এবং কখনো কখনো এটা মারাত্মক আকার ধারণ করে। এই সাধারণত এই বংশগত চর্মরোগটা ইকথিওসিস বা ত্বক শুষ্ক হয়ে যায়, শুকনো শুকনো ত্বক থাকে। আমরা অনেকেই দেখব যে বাচ্চাদের বা বড় যখন হয় তাদেরও ত্বক একেবারে শুকনা, অর্থাৎ গায়ের চামড়া যেটা সেটাই ত্বক, এটা একেবারে শুকনা, সবসময় খসখসে থাকে, কখনো সাদা সাদা থাকে, কখনো দেখি আমরা মাছের আঁশের মতো এরকম দেখা যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে ইলবিনিজম বা ত্বক, চুখ এবং চোখ অত্যন্ত ফ্যাকাশে থাকে। এটা আমরা অনেক সময় দেখে থাকি যে অনেকের চামড়া কোথাও কোথাও ফ্যাকাশে একেবারে সাদা, আবার কোথাও কোথাও চুল সাদা, একেবারে জন্ম থেকেই সাদা হয়ে আসে অথবা জন্মের পরেও সাদা হয়, আবার কারো কারো চোখ খুব ফ্যাকাশে হয়। এরপরে 3 নম্বরে হচ্ছে এপিডার্মালাইসিস বুলোস। এটা দেখা যায় যে অনেকের শরীরে সামান্য একটু ঘষা লাগছে, সামান্য একটু চুলকানি হয়েছে, সেখানে দেখা যায় যে আস্তে আস্তে বড় বড় ধরনের ফোসকার মতো পড়ে যায় এবং এই ফোসকাগুলো সাধারণত খুব সহসা শুকাইতে চায় না, আরোগ্য হইতে চায় না। তো এই জাতীয় ফোসকা পড়ে। আবার সোরিয়াসিস, এটাও আমরা দেখি যে অনেকেরই সোরিয়াসিস আমাদের কাছে আসে, এসে বলে যে সোরিয়াসিস হয়েছে। আসলে সে নিজেও জানে না সোরিয়াসিসটা কী, হয়তো কারোর কাছে শুনছে। তো এই সোরিয়াসিসটাও জন্মগতভাবেও আসতে পারে। এছাড়া 5 নম্বরে ফাইব্রোমাটোসিস। এই নিউরোফাইব্রোমাটোসিস সেটা হয়েছে যে স্নায়ুর উপরে টিউমার। আমরা অনেকেই দেখি যে বলি যে ব্রেন টিউমার বা মাথার মধ্যে টিউমার, মাথায় টিউমার। এছাড়া ত্বকের মধ্যে সাদা সাদা দাগ, কখনো কখনো কালো দাগ হইতে আমরা দেখি। নিউরোফাইব্রোমাটোসিস যে রোগটি, এটা শুধুমাত্র অভ্যন্তরীণ স্নায়ুর অভ্যন্তরীণ যে টিউমার হয় এরকম না, এটা কখনো কখনো টিউমারটা বাহিরেও হয়। তো আজকে আমরা সংক্ষেপে এই বিষয়টা একটু আলোকপাত করলাম। এই সমস্যাগুলো আমাদের অনেকের মধ্যে দেখা যায়, তবে যেহেতু এটা বাবা মায়ের থেকে অর্জিত, বংশগতভাবে অর্জিত একটা সমস্যা, কাজে এইটা চিকিৎসাতে ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এটা অনেকের খুব ছোটোবেলায় মানে জন্ম থেকে, আবার কারো জন্মের পরে, আবার কারো কারো বয়সেও, মানে একটু বয়স যখন বাড়ে তখনও এই রোগগুলো দেখা দিতে পারে। তো এটার আরোগ্য হওয়ার সম্ভাবনাটা কম থাকে, যেহেতু এটা ডিএনএর মাধ্যমেই আমরা বংশগতভাবে পেয়ে থাকি। তবে
শুরুতেই যদি অভিজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নেওয়া হয় তাহলে সেখানে অনেক সময় আমরা আশ্চর্যজনক ফলাফল দেখতে পাই, অবিশ্বাস্য ফলাফল দেখতে পাই। কাজে এই ধরনের চর্মরোগ, এই ধরনের সমস্যা যদি আমাদের কারো থাকে বা কোথাও আমরা দেখি, তাহলে সত্তর যত তাড়াতাড়ি সম্ভব আমরা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেব, সুস্থ থাকবো, ভালো থাকবো। একটা জিনিস আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমরা অনেক সময় দেখি যে সামান্য শিশুদের সর্দি, কাশি, জ্বর বা এই জাতীয় এই সমস্যাগুলা, এই চর্মরোগ, এটার জন্য আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। আপনারা ইতিমধ্যেই জানতে পারছেন যে আইসিইউতে যত রকমের রোগীদেরকে ভর্তি করা হয় তাদের অধিকাংশের অ্যান্টিবায়োটিক এখন আর কোনো কাজ করে না। এই কারণে কাজ করে না যে ছোটোবেলা থেকেই অ্যান্টিবায়োটিক খাইতে খাইতে তারা অ্যান্টিবায়োটিক প্রুফ হয়ে গেছে। তো শিশু রোগে ঘন ঘন অ্যান্টিবায়োটিক ব্যবহার শিশুর শারীরিক, মানসিক এবং বুদ্ধিবৃত্তিক বাধা, যেই বৃদ্ধি, এটা বাধাগ্রস্ত করে। আপনার শিশু আপনার ভবিষ্যৎ। আপনার শিশুকে যথাসময়ে যথা যথা উপযুক্ত চিকিৎসকের কাছ থেকে হোমিও চিকিৎসা নিন। আপনার প্রজন্মকে আপনি সুস্থ রাখুন। আপনার শিশু আপনার ভবিষ্যৎ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।